নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টসের পর্দা আপনার সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল। এই মুহূর্তে রয়েছি রাজারহাটের যে এনসি ট্রেনিং গ্রাউন্ড তারই ঠিক বাইরে। আজকে এই মাঠে কিন্তু আজকের অনুশীলন সারলো ইস্টবেঙ্গল দল। কাল থেকে তারা সুপার কাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে। আজকেও প্রায় টানা 2 ঘন্টার কিন্তু জোর কদমে অনুশীলন করতে দেখা গেল লাল হলুদ ব্রিগেডকে। আজকের ট্রেনিংয়ের যেটা বড় আপডেট সেটা হচ্ছে রিচার্ড সেলিস। অবভিয়াসলি তিনি আজকে ট্রেনিংয়ে যোগ দিয়েছেন। কালকে তিনি ট্রেনিংয়ে যোগ দেননি, কথা ছিল আজকে দেবেন, অ্যান্ড তেমন কথা মতো কিন্তু আজকে অনুশীলনে এসে যোগ দিলেন রিচার্ড সেলিস। বাট আজকের অনুশীলনে যেটা নিয়ে কথা বলতেই হচ্ছে সেটা হচ্ছে ফুটবলারদের ফিটনেস। এই ফুটবলারদের ফিটনেস কিন্তু একটা বাড়তি আশা জাগাচ্ছে কিন্তু অস্কার বুজোকে সুপার কাপের আগে। আমরা যদি আইএসএল এবং এএফসি চ্যালেঞ্জ লিগে দেখি, অবভিয়াসলি ইস্টবেঙ্গল যেটা সব থেকে বেশি ভুগিয়েছে সেটা হচ্ছে ফুটবলারদের ফিটনেস। চোট আঘাত কিন্তু লেগেই ছিল ফুটবলারদের, আর সেই কারণে কিন্তু আইএসএল এবং এএফসি চ্যালেঞ্জ লিগে বেশ হতাশার সাথেই কিন্তু সিজন শেষ করতে হয়েছে ইস্টবেঙ্গলকে। এরপর সুপার কাপ তাদের লক্ষ্য, তাদের ট্রফি রক্ষা করা। শেষবার তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল, এবারও তাদের সেটাই মূল লক্ষ্য হবে। খুব সম্ভবত 20 তারিখ হয়তো তাদের প্রথম ম্যাচ, উদ্বোধনী ম্যাচই খেলতে হতে পারে লাল হলুদ ব্রিগেডকে কেরালার বিরুদ্ধে। আর এই বিষয়ে আপনাকে একটা ইন্টারেস্টিং তথ্য দিতে চাই, সেটা হচ্ছে কেরালার যে নতুন হেড কোচ ডেভিড ক্যাটালা, তিনি অস্কার বুজোর সাথে খুব ভালো সম্পর্ক না হলেও দুজনকে কিন্তু বেশ ভালো মতন চেনেন। তার কারণ অস্কার বুজো তিনিও কিন্তু যেহেতু সেল্টা ভিগোর হয়ে খেলেছেন, আর এই ডেভিড ক্যাটালা তিনি কিন্তু অস্কার বুজো জুনিয়র, তিনিও কিন্তু সেল্টা ভিগোর হয়ে খেলেছেন, এমনটা কিন্তু জানিয়ে গেলেন অস্কার বুজো। সুতরাং বেশ একটা থ্রিলিং একটা গেম দেখতে চলেছে আমরা সুপার কাপের উদ্বোধনী ম্যাচে বলাই যেতে পারে। কিন্তু এখনও সূচি বেরো হয়নি, খুব সম্ভবত কালকে হয়তো বেরোতে পারে। বাট এই জিনিসটা কনফার্ম যে উদ্বোধনী ম্যাচে আমরা দেখতে পাচ্ছি ইস্টবেঙ্গলকে, তাদের বিরুদ্ধে খেলবে কেরালা ব্লাস্টার্স। মোহনবাগান প্রথম রাউন্ডেই কিন্তু বাই পেয়েছে, বাট ইস্টবেঙ্গলের সেই সুবিধাটা হয়নি, যেহেতু ইস্টবেঙ্গল টেবিল অনেকটা নিচের দিকে শেষ করেছে। বাট আজকের অনুশীলনে চলে আসবো ডাইরেক্ট। আজকের অনুশীলন শেষে কোচের সাথে কথা বলে যেটা জানা গেল, ফুটবলারদের ফিটনেসে কিন্তু তিনি বেশ আশাবাদী এইবার। আইএসএল এবং এএফসি চ্যালেঞ্জ লিগে যেটা দেখেছিল, এবার কিন্তু সেটা নয়। প্রত্যেকটা ফুটবলার কিন্তু একেবারে তাদের পিক ফিটনেসে রয়েছে। হ্যাঁ, এটা বলতে পারেন যে একেবারে এখনই 90 মিনিট ম্যাচ ফিটনেসের নয়, বাট সেটাও তারা গেইন করে ফেলবে আর কয়েকদিনেই সুপার কাপের আগে। আর সেটার জন্যই তারা কিন্তু টানা অনুশীলন চালাবে এই মুহূর্তে সুপার কাপের আগে। বাট আরেকটা যেটা ইন্টারেস্টিং তথ্য জানা গেল সেটা হচ্ছে এই যে এএফসি চ্যালেঞ্জ লিগের পর যে বিরতিটা ছিল, তারপর এই যে তারা প্রস্তুতি শুরু করে দিল, এই বিরতিতেও কিন্তু বসে থাকেননি ইস্টবেঙ্গল হেড কোচ অস্কার বুজো। তিনি কিন্তু ফুটবলারদের ফিটনেস নিয়ে স্পেশাল কাজ করেছিলেন, স্পেশাল ক্লাসও নিয়েছেন ফুটবলারদেরকে, যাতে তারা এই বিরতির মধ্যেও তাদের যাতে ফিটনেস নিয়ে চর্চা করে ফুটবলাররা, যাতে একেবারে তাদের ফিটনেস দিয়ে খুব একটা অসুবিধায় না পড়তে হয় যখন আবার সুপার কাপের জন্য প্রস্তুতি শুরু করবে ইস্টবেঙ্গল। সুতরাং আগে থেকে কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছেন অস্কার বুজো। আর আজ এবং কালকের অনুশীলন থেকে অস্কার বুজো যেটা নজর কেড়েছে সব থেকে, সেটা হচ্ছে প্রত্যেকটা ফুটবলার তাদের কিন্তু বেশ ফিটনেসটা কিন্তু তাদের বেশ চোখে লেগেছে। আজকে অনুশীলন যেটা ভালো দিক সেটা হচ্ছে সাইড লাইনে কিন্তু কোনো ফুটবলার নেই, সকলে একেবারে ফিট, সকলে কিন্তু জোর কদমে দলের সাথে কিন্তু একেবারে অনুশীলন করলো। আজকেও প্রথম 20-30 মিনিট কিন্তু ফিজিক্যাল ট্রেনিং করলেন ফুটবলাররা, হালকা জগিং করলেন, ওয়েট ট্রেনিং, ফিজিক্যাল ট্রেনিং করলেন। তারপর কিন্তু বল পায়ে অনুশীলন শুরু হলো, আর যেখানে দেখা গেল পাসিং প্র্যাকটিস করতে প্রত্যেকটা ফুটবলারকে বিভিন্ন রকম ড্রিল করতে দেখা গেল পাসিংয়ে জোর দেওয়ার জন্য। অবভিয়াসলি শেষ ম্যাচ যদি খেলে শেষ মাসে 12 তারিখ কিন্তু এএফসি চ্যালেঞ্জ লিগে শেষ ম্যাচ খেলে, তারপর অনেকটা কিন্তু লম্বা বিরতি। সুতরাং ফুটবলের মধ্যে বোঝাপড়া গড়ে তোলাটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, আর সেই কারণেই কিন্তু দেখা গেল পাসিংয়ে জোর দিতে। তারপর শেষ কিছুক্ষণ কিন্তু দেখা গেল অ্যাটাকিং প্র্যাকটিস করতে, যেখানে কিন্তু ট্রানজিশন হচ্ছিল, অ্যাটাকিং বিল্ড আপ প্র্যাকটিস হচ্ছিল, ডিফেন্স বনাম অ্যাটাকিং প্র্যাকটিস। প্রথম একাদশ নিয়ে সাজিয়ে কোনো প্র্যাকটিস হচ্ছিল না, 4 ভার্সেস 5 বা 4 ভার্সেস 4 ডিফেন্স ভার্সেস অ্যাটাকিং প্র্যাকটিস করতে দেখা যাচ্ছিলো। আর যেখানে আনোয়ার আলী আর ক্লিটন সিলভার উপর কিন্তু নজর ছিল, কারণ তারাও কিন্তু আইএসএলের বেশ কয়েকটা শেষের দিকে ম্যাচ কিন্তু খেলতে পারেনি ফিটনেসের কারণে, কিন্তু তারা এখন কিন্তু পুরো ফিট হয়ে ইস্টবেঙ্গলের অনুশীলনে কিন্তু যোগ দিয়েছেন। ক্লিটন সিলভা আগেরবারে সুপার কাপে হিরো বললেই চলে, আর আনোয়ার আলী তিনি অবভিয়াসলি ইস্টবেঙ্গলের একজন নির্ভরযোগ্য ডিফেন্ডার, বাট চোটের কারণে কিন্তু অনেক ম্যাচ খেলতে পারেনি। বাট এইবার দুজনেই কিন্তু একেবারে পুরো ফিট হয়ে কিন্তু অনুশীলনে যোগ দিয়েছেন। আনোয়ার আলী আর ক্লিটন সিলভার ফিটনেস কিন্তু সত্যি অস্কার বুজোকে কিন্তু অনেকটা ভরসা দেবে এই সুপার কাপে। অ্যাটাকিং এবং ডিফেন্স প্র্যাকটিস সময় যেটা হালকা হলেও আঁচ করা যাচ্ছে, অবভিয়াসলি এখন এই মুহূর্তে কনফার্ম বলা যায় না, আরও যত দিন যাবে তত ব্যাপারটা পরিষ্কার হবে। বাট আইএসএলের শেষের দিকে যেমন তিনি ডিয়ামান্টাকোস এবং মেসি বাউলির যে কম্বিনেশন, যে জুটিটা অ্যাটাকিং আপফ্রন্টে তিনি ব্যবহার করতেন, সেটাই হয়তো তার আবারও চাবিকাঠি হতে চলেছে সুপার কাপে। কারণ আজকেও অ্যাটাকিং প্র্যাকটিস দেখা যাচ্ছিল, ডিয়ামান্টাকোস আর মেসি বাউলিকে কিন্তু তিনি একসাথে রাখছিলেন। আজকের অনুশীলন থেকে বলতে পারেন এগুলোই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। অবভিয়াসলি যেগুলো কি পয়েন্ট, আজকে কিন্তু রিচার্ড সেলিস যোগ দিয়েছেন, আজকে যোগ দিয়েও তাকেও কিন্তু বেশ সচল লাগলো আজকে অনুশীলনে।
আর তা বাদ দিয়ে সকলেই কিন্তু আজকে ট্রেনিং করলেন দলের সাথে। কালকে ট্রেনিংটা একটু কিন্তু এগিয়ে যাবে, খুব সম্ভবত 6টা বা 6:30 থেকে তারা প্র্যাকটিস করবে। এখন কিন্তু প্রায় চলতে থাকবে, হয়তো মাঝখানে কিছুদিনের গ্যাপ থাকবে, বাট সুপার কাপের জন্য কবে তারা ভুবনেশ্বর যাবে, তারা কি একটু আগে যাবে, এখনও কিন্তু কোনো কিছু কিন্তু ঠিক করেনি। আপাতত কলকাতাতে তাদের ক্যাম্প চলবে, যেহেতু সুপার কাপে এখনও সূচি বেরোয়নি। সূচি বেরোলে তারপর কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ডিসিশন নেবে যে সুপার কাপের জন্য কবে তারা ভুবনেশ্বর যাবে। তো এইগুলোই ছিল আজকে ট্রেনিং থেকে গুরুত্বপূর্ণ আপডেট। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।